আসসালামু আলাইকুম, আমি জাহাঙ্গীর রয়েছি আপনাদের সঙ্গে। আমার শ্রদ্ধেয় রনি ভাই আমাকে দুটো প্রশ্ন করেছিল। তার প্রথম প্রশ্নটা ছিল যে আমাদের ব্রিজের মূলত লেন্থ কত। আমাদের ব্রিজের লেন্থ হচ্ছে 168.912 মিটার। আর একটি প্রশ্ন করেছিল যে নদীর ভিতরে আমরা পাইল করার জন্য কি কি যন্ত্রপাতি সংগ্রহ করেছিলাম। মূলত নদীর মাঝখানে আমরা পাইল করার জন্য সর্বপ্রথম, যেহেতু আমরা জানি যে নদীর ভিতরে অনেক পানি থাকে, এই পানিটা প্রতিরোধ করার জন্য বা পানির ভিতরে পাইল করার জন্য কিন্তু আমরা মূলত প্রথমে শীট পাইল করে থাকি। এখন শীট পাইল করার জন্য তো আমরা শীট পাইলের প্রক্রিয়া জানি যে শীট পাইল কি করতে হয়। এরপর শীট পাইলের ভিতরে আমরা মাটি দ্বারা ভরাট করে দিচ্ছি, যে পাইলের যে আমরা পিয়ারের যে অংশটা রয়েছে সেটা মাটি দ্বারা পরিপূর্ণ করে দিয়েছি। এবং আমরা জানি যে কাস্টিং শীট পাইল করতে গেলে অবশ্যই মাটি ড্রিলিং করে তারপর কাস্টিং শীট পাইল করতে হবে। তো আমরা এখানে যে কাস্টিং শীট পাইল করার জন্য যে ড্রিলিং করেছিলাম, এই জন্য আমরা প্রথম অবস্থায় দুই ধরনের মেশিন ব্যবহার করেছিলাম। যে প্রথম অবস্থায় ব্যবহার করেছিলাম পারকুলেশন ড্রিলিং মেশিন, যেটা সচরাচর আমরা সাধারণভাবে ব্যবহার করে থাকি। এরপরে ব্যবহার করেছিলাম হচ্ছে লটারি মেশিন। এখন প্রথম অবস্থায় আমরা যখন পারকুলেশন ড্রিলিং মেশিন ব্যবহার করি, সেই ড্রিলিং মেশিনটা কিন্তু ড্রিল করতে ব্যর্থ হয়ে যায়, কারণ আমাদের পাইলের যে লেন্থ, সেই লেন্থটা ছিল অনেক বেশি। আমাদের পাইলের লেন্থ ছিল টোটালে 46 মিটার, আর 2 মিটার ক্লিয়ার কভার রাখতে হইতো। এই জন্য আমাদেরকে টোটালে 48 মিটার ড্রিল করার লাগতো। আমরা কিন্তু তখন এই পারকুলেশন ড্রিলিং মেশিন দ্বারা এই 48 মিটার ক্লিয়ার করতে পারি নাই। আমরা যখন ড্রিল করতে থাকি এই পারকুলেশন ড্রিলিং মেশিন দ্বারা সর্বোচ্চ 30 মিটার পর্যন্ত ড্রিল করতে পারতেছিলাম। পরবর্তীতে আমরা চিন্তা করলাম যে এটা যেহেতু ব্যর্থ, পরবর্তীতে আমরা ব্যবহার করেছিলাম লটারি মেশিন। আমরা জানি যে লটারি মেশিন দ্বারা অনেক গভীরে পর্যন্ত ড্রিল করা সম্ভব হয়। এক পর্যায়ে দেখা যায় যে এই লটারি মেশিন দ্বারাও 33 মিটার পার হয়ে 34 মিটার পর্যন্ত সর্বোচ্চ ড্রিল করা যায়, কারণ নিচে যে আমার লেয়ারটা ছিল সেই লেয়ারের পুরোটাই পাথর দ্বারা পরিপূর্ণ ছিল। এই কারণে লটারি মেশিনটাও কিন্তু ড্রিল করতে ব্যর্থ হয়ে যায়। পরবর্তীতে আমরাও সেই সাবজেক্ট বাদ দিয়ে দিই লটারি মেশিন দ্বারা। এর পরবর্তীতে আমরা নিয়ে আসি এই হাইড্রোলিক মাইনারি মেশিন। আমরা সাধারণত জানি যে হাইড্রোলিক মাইনারি মেশিনটা কিন্তু অনেক গভীর পর্যন্ত ড্রিল করতে সক্ষম হয়ে যায়, কারণ এটার ভিতরে এমন এক প্রক্রিয়া ড্রিল করে, যত প্রকার পাথর হোক যাই কিছু হোক না কেন, এই পাথরগুলোকে ছোট ছোট কণায় বিভক্ত করে সেটা ড্রিল করতে সম্ভব হয়ে যায়। তো এই পর্যায়ে রনি ভাইয়ের প্রশ্নের ছোট্ট একটা উত্তর আমার কাছে দেওয়া হয়ে গেল। আর অবশ্যই যদি আপনাদের কোনো কিছু আরও জিজ্ঞেস করার থাকে জিজ্ঞেস করতে পারেন। আর রনি ভাইয়ের নিকট আমার খুবই কৃতজ্ঞ রনি ভাইয়ের কাছে, যে তিনি আমাকে ভিডিও করতে উৎসাহ করছে, কমেন্ট করতেছে। আর আমার ভিডিওর ভিতরে অবশ্যই কোনো জায়গায় যদি ভুল হয়ে থাকে সেই ভুলগুলো ধরায় দেওয়ার চেষ্টা করবেন, আমি সংশোধন করব ইনশাল্লাহ। কারণ আমার শেখার বর্তমান বয়সটাই হচ্ছে শেখার, আমি শিখতে চাই অনেক কিছু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।